আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো করার অধিকার কে তোমাকে দিয়েছে ভাইয়া? কই, আমি তো দিইনি। আর যদি অধিকার তোমার থেকেও থাকে তাহলে আমার এই দোষগুলো শুধু তোমার চোখেই পড়ছে? কই, বাড়ির আর কারোর চোখে তো পড়ছে না। আমি বুঝতে পারছি না, আমরা সব সময় তোমার মুখের উপর কোনো কথা বলি না বলে, তোমার অসভ্যতার ভয়ে চুপ করে থাকি বলে তুমি নিজেকে কি ভাবছো? সর্বশক্তিমান, সবাই তোমায় মাথায় করে তুলে রেখেছে, তাই এমনটা ভাবছো? শোনো, একটা কথা তোমাকে বলে রাখছি, তুমি যদি এ বাড়িতে না খেতে চাও, আমার হাতে না খেতে চাও, তাহলে কাল থেকে তুমি বাইরেই খেও। আর আমার এই কথা যদি কেউ অমান্য করে, যদি কেউ না মেনে তোমাকে খেতে দেয়, তাহলে কি করতে হবে সেটা আমি বুঝে নেব। তুমি এখন যেটা কল্পনা করছো, আমাকে তাহলে সেটাই করতে হবে। আমাকে তাহলে এ বাড়ি ছেড়ে চলে গিয়ে আলাদা থাকতে হবে। আচ্ছা, কি হচ্ছে বলো তো সাজবাতি? এইসব তো কোনোদিন আমাদের বাড়িতে ছিল না। কি হয়েছে বলো তো, তোমাদের কি হয়েছে? এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছো জেঠিমণি? ওকে জিজ্ঞেস করো না। তোমাদের সামনে বসে বসে কথাগুলো বলছে, অপমান করছে আমাকে। কই, তোমরা তো কেউ কিছু বলছো না? দাদা থাকলে তো দু গালে ঠাস ঠাস করে চড় মারতো। কেন তোমরা কেউ কিছু বলতে পারছো না? কিসের ভয়? ও রোজগার করে বাড়িতে টাকা এনে দেয় বলে? কেন আমরা লেখাপড়া শিখিনি? আমরা পারি না রোজগার করতে? দিদিমণি তো রাগটা করিস না। তুই তো জানিস অর্চি বাবুর মাথাটা ঠিক নাই। বড় দাদা বাবু মারা যাওয়ার পর থেকে ও কি বলছে কি না বলছে ও নিজেই ভেবেটা বলে ক্লারে। তুই গুসাটো করিস না। সব কিছু ঠিক আছে বাহা, ওর মাথা একদম ঠিক আছে। ও আসলে আমাকে অপমান করবে বলেই কথাগুলো বলছে। আসলে ওর দাদা ভাই চলে যাওয়ার পর থেকে ও বাড়িতে দাদা ভাইয়ের জায়গায় নিজেকে প্লেস করতে চাইছে, নিজেকে অভিভাবক মনে করছে বাড়ির। আসলে কি জানিস তো বাহা, তোর বড়দাদা বাবু না নিজে থেকে কখনো কোনোদিন এ বাড়ির অভিভাবক হতে চায়নি। বাড়ির প্রত্যেকটা মানুষের ভরসা ছিল ওর ওপর, তাই ও নিজের গুণে ওই জায়গাটা অর্জন করে নিয়েছিল, যেটা লড়াই করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। কাউকে দুঃখ দিয়ে, কাউকে অপমান করে, কাউকে ছোট করে সে জায়গাটা পাওয়া যায় না বাহা। দাদাভাই চলে যাওয়ার পর তো তুমি নিজের সমূর্তি ধারণ করলে। এরকম গলায় তো তুমি আগে কোনোদিনও কারোর সঙ্গে কথা বলতে না। যেই জেঠুমণিকে ডাক্তার দেখানোর কথা বলা হলো, তখন তোমার মনে হলো যে ক্রেডিটটা আমি নিয়ে নিই, তাই তুমি জেঠুমণিকে ডাক্তার দেখানোর কথা বললে। তুমি চাও যে বাইরের লোকজন সবাই আহাহু করুক আর বলুক যে এই বাড়ির লোকজন কেমন দেখো, ছেলেটা চলে গেছে, দুদিন হয়নি বউটাকে খাটাচ্ছে, বউটাকে বেচারা শোক করার সময় দিল নাই তো। তোমার দাদা ভাই যে কি করে তোমার সম্পর্কে সারাক্ষণ ভালো ভালো কথাগুলো বলতো, সেটাই তুমি বুঝতে পারছি না। এতটা নীচ তুমি? এসব কি বলছো সাজবাতি? অর্চিকে আগে নানা লোকে নানা কথা বলেছে ঠিকই, কিন্তু অর্চির নিজ এ কথাটা কেউ কোনোদিন আগে বলেনি। মেজবনি, আমি বুঝতে পারছি তোমার ছেলে বলে এই কথাগুলো তোমার গায়ে লাগছে। আসলে কি বলতো, আজ পর্যন্ত আমি তো ওকে ধৃতির খুড়তুতো ভাই বা তোমার ছেলে এই চোখে দেখিনি। আমি এতদিন মনে করেছি ও
ধৃতির নিজের ভাই এবং তার সঙ্গে আমারও ভাই। ছোট ভাই বিগড়ে গেলে বড় দিদি ঠিক যেভাবে শাসন করে তেমন ভাবেই ওকে শাসন করার চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারছি আমি একটা মস্ত ভুল করে ফেলেছি। এটা আমার করা মোটেই উচিত হয়নি। ঠিক আছে, এরপর থেকে আমি ওর সঙ্গে কথা বলার সময় এই কথাটা মাথায় রাখবো। আচ্ছা অর্চি, তুইও বা কি বলতো, সাজবাতি কি কোনোদিন তোর কিছু খারাপ চেয়েছে? আরে ও তো তোর কাজের কথা ভেবেই বললো যে ও কাজের মানুষ, ওকে তাড়াহুড়ো করে ডেকে এলো না, আমি তো বাড়িতে আছি, আমি নিয়ে যাব। সেই কথাটা কি ভেবে বলেছে যদি তোমরা বুঝতে, তাহলে এই কথাটা আজ বলতে না। দাদা ভাই চলে যাওয়ার 2 দিনও হয়নি ওনাকে গানের স্কুলে চাকরি নিতে হলো। 2টো দিন উনি বাড়িতে থাকতে পারলেন না। এগুলো কি মেসেজ দেয়? আমরা তোর ঘাসে মুখ দিয়ে চলি না, বুঝতে পারি কথাগুলো। বুঝতে পারছি জেঠিমণি, ভাইয়া আমাকে আর সহ্য করতে পারছে না। কিন্তু দেখো, এইভাবে এত অসম্মানিত হয়তো আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয় জেঠিমণি, কিছুতেই সম্ভব না। এত মাথা নিচু করে তো থাকতে পারবো না। আর তাছাড়া সত্যি তো আমি চাই না এই সংসারটা ভেঙে যাক। যদিও ভাইয়া ভাবছে মনে মনে আমি সেরকমটাই চাই, কিন্তু আমি তো জানি আমি কি চাই। তাই আমি তোমাদের বলছি, আমি এখানে আর থাকবো না, আমি মার কাছে চলে যাব। দিদিমণি মন কথাটা বলতে নাই। তুই যদি চলে যাস তাহলে মোরা থাকবো কেমনে? তুমি যে চলে যাবে সেটা অন্তত আমার অজানা ছিল না, ছিল মাত্র সময়ের অপেক্ষা। দাদা ভাই চলে যাওয়ার পর তুমি চলে যাবে আমি জানতাম। এখন তো এই বাড়িতে তোমার আর কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা, কৃষ এই বাড়ির ছেলে, এই বাড়ি ছেড়েও কোথাও যাবে না। কৃষ কোথায় থাকবে না থাকবে সেটাও কি তুমি ঠিক করে দেবে ভাইয়া? তুমি ওর কাকা হতে পারো, কিন্তু আমি তোর মা। আমি অত কথা বুঝি না। আমি শুধু এটাই জানি যে কৃষ এ বাড়ির ছেলে, এই বাড়িতে এসে বড় হবে, অন্য কোনো বাড়িতে গিয়ে ও বড় হবে না। সেই কথাটা বুঝেই তোমাকে এখান থেকে যেতে হবে। কৃষ কোথায় থাকবে তাহলে তো এবার সেটা আদালত, আইনি বলে দেবে। সাজবাতি, এসব কি কথা বলছো তুমি মা? এর মধ্যেই তুমি আইন আদালতের কথা তুলে দিলে সাজবাতি। ছি 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 ছি। পড়ছে বাবু, তুই থাম কেন? তুই দিদিমণির সঙ্গে এত খারাপ ব্যবহারটা করতে লেগেছিস কিসের লিগে বলতো? ও যদি গানের স্কুলটাতে যায় তাহলে তোর অসুবিধাটা কি আনছে? ওর অহংয়ে লাগছে, ওর দয়ায় না বেঁচে, ওর কাছে হাত না পেতে আমি একটু নিজের মতো মাথা উঁচু করে বাঁচতে চাইছি না, সেটা ওর ইগোতে লাগছে। দিদিমণি, সবাই সবকিছু বোঝে, শুধু আমিই বুঝি না ভালো খারাপ কোনটা, তাই তো? তুমি এটাই বলতে চাইছো তো? দাদা ভাই চলে যাওয়া 2 দিন হলো না হলো, সাজবাতি চললো বাইরে চাকরি করতে, এতে আমার অপমান হয় না? কি বোঝাতে চাই? যে শুধু দাদা ভাই ওর জীবনে সবকিছু ছিল, আমরা কেউ না। তুই কি বলছিস কি? তোর কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন তো আমাকে পাগল বানাতে পারলে সব থেকে বেশি মজা। সাজবাতির মনের বাসনা পূর্ণ হবে। আর এসব কথা তোমার মাথায় সাজবাতি ঢুকিয়েছে, তাই না? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।